একটা সত্যি কথা, আমি রাতের 1:30 বাজে যখন আমার সামনে এই যে এই নিউজটা আসছে যে আফরিদ ভাইয়া জেলে গেছে, মানে পুলিশের ধরা খাইছে, আর যখন তার ওয়াইফের ভিডিওটা আসছে, মানে বিশ্বাস করেন এত পরিমাণে খারাপ লাগছে। মানে 5 আগস্টের পর যারাই জেলে গেছে না কেন, মানে মানে এতটা খারাপ লাগে না। ঠিক আছে, গেছে চলে আসবে, একটা নর্মালি একটা বিষয়, কিন্তু মানে যারা 5 আগস্টের পর গেছে তাদের জন্য প্রচণ্ড পরিমাণ কথা কি ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরগুলোর কথা, তো তার মানে কিছু একটা দেখলে অবশ্যই খারাপ লাগে। আমি শুরু থেকেই ওনার ফ্যান, আর এই যে কাজী বিপদের সময় চলে যেতেছে এই জিনিসটা প্রচণ্ড খারাপ লাগতেছে। কিন্তু আমরা তো জনগণ, আমাদের কিছু করার নেই, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ ছাড়া। কিন্তু আশা করতেছি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবে, সেটা আফ্রিদি ভাইকে ছেড়ে দেওয়া হোক। আর আফ্রিদি ভাই এই কাজগুলো করে, সে তার দেশের জন্য অনেক অনেক উদাহরণ, সে তার দেশের জন্য অনেক কাজ করছে। এখন যদি তার না ছেড়ে দেওয়া হয়, এটা হয়তো জুলুম, তার উপরে আর জুলুমকারীদের কেউ মানে আল্লাহ তাআলা পছন্দ করে না। তা আপনারা ওনারে ছাইরা দেবেন এই আশা করি, তার মিথ্যা মামলা না ফাঁসায় তার মতন ছাইরা দেন, কারণ সে ওই কাজগুলো করে না। এটা আর যাই হোক, আপনারা ভালো করে জানেন, যারা ওনাদের নামে মামলা দেন তারা ভালো করে জানেন। এই বিষয় হলো এটা না, আশা করতেছি সবাই সবার মতন আফ্রিদ ভাইয়ারে ছাইরা দেবেন, আর সে তার নিজ নিজ জায়গা চলে আসুক, এই আশায় মানে করি। আর সত্যি কথা বলতে, মানে আমি যখন রাতে নিউজটা দেখছি আমার কী পরিমাণে খারাপ লাগছে, যে মানে কীরকম যেন একটা খারাপ লাগছে, মানে সেই খারাপ লাগাটা অনুভব করার মতন না, বুঝছেন? তো যেভাবে সম্ভব হয় এভাবে, কারণে মিথ্যে মামলা না আটকায় রেখা তাই ছাইরা দেওয়াটাই উত্তম। আর আশা করি এই কাজটাই হয়তো করবেন আপনারা। আর সে দেশে অনেক উদাহরণ, এই কথাগুলো না বললে না। আর হ্যাঁ, এতটুকু আমরা এক্সপেকটেশন রাখি, সে যখন আসবে সে অনেক কিছু করবে, কারণ ভালো করছে তার ফলাফল তো পাই না। হ্যাঁ, খারাপ করবে না, কিন্তু হ্যাঁ আমরা তার ভক্তরা এতটুকু চাই আফ্রিদ ভাই যখন আবার আমাদের মাঝে আসবে সে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্সের মালিক হবে। সেও বাংলাদেশে এখন প্রথমে 1 নম্বর ইউটিউবার ছিল না, পরবর্তীতে 1 নম্বর ইউটিউবার হবে। আমরা জনগণ এই আশাটাই করি, অলওয়েজ টু এই আশাটাই করি যে সে 1 নম্বর ইউটিউবে আবার হবে। সে যখন আবার আসবে সে এবার ভালো করে তার কাজগুলো করবে। আপনারা অনেক করে তার এইভাবে আটকায় না রেখা তার মতো ছাইরা দেন। আর মিথ্যা মামলা আটকায় রেখে কোনো লাভ নেই, একদিন তো সব পাপেরই বিচার হবে। তো যারা এই যে ওনাদের নামে মিথ্যা মামলা দেন তাদের একদিন বিচার হবে, আমরা এই আশায় আছি। হয়তো আমরা দেখতে পারি, নাও দেখতে পারি, কিন্তু দল বা দেশ নিয়ে কথা বলা তো আর পাপ না। কিন্তু আশা করি এই কাজগুলো হবে। কেউ যেন নিজের দল বা নিজের জাতি বা নিজের দেশের জন্য যদি ভালো কিছু করে, আর তারা ফলাফল যদি কেউ খারাপ কিছু উপহার দেয় তাকে, তো তার শাস্তি তো আল্লাহ টেস্টই দিবে, তাই না? তো আশা করি আফ্রিদ ভাই আমাদের মাঝে খুব তাড়াতাড়ি চলে আসবে, এতটুকুই। আর এই আশায় আছি আমরা সবাই।